মর্নিং, শুভ সকাল সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করি সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও আছি ভালো। চলে এলাম রোজের মতন আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তোমার সঙ্গে থাকো। আজ হচ্ছে গিয়ে তোমার শনিবার। উঠে পড়েছে অনেক সকাল সকাল। উঠে এই যে দেখতেই পেলে তোমাদের দাদাভাই চলে গেল। তারপরে হচ্ছে গিয়ে আমি একটু দোকানদারি করলাম, দোকানে মালটাল দিলাম। তারপরে চা খাওয়া হয়নি, চা খাবো। আর এই যে মাছ নিয়ে নিয়েছি, ছোটো ছোটো তেলাপিয়া, একদম টাটকা টাটকা তেলাপিয়া মাছের ঝাল করব। ভাত বসিয়ে দিয়েছি, ভাত ফুটেও গেছে। তো আসতে পারছিলাম না কারণ দোকানে মাল দিচ্ছিলাম, কাস্টমার ছিল সেই কারণে। ঠিক আছে। আর আজ হচ্ছে কার্তিক পুজো, এই মাস শেষ। তো কীর্তনও শেষ, কীর্তনের দল আজ থেকে আর মনে হয় কাল থেকে আর করবে না। ঠিক আছে, যাই হোক চলো। এ দেখো মাছ নিয়ে নিয়েছি, এবার রান্নাবান্না করি আর চা খাবো। একটু নেশা লেগে গেছে চায়। মাছগুলো একদম টাটকা। এখন আর ভাবছি চা খাবো না, মেয়ে উঠুক একবারেই খাবো। কেননা এখন আবার খেলে আবার বানাতে হবে, মেয়ে উঠলে টাইম হয়ে গেছে। এখন বসে না জুট করে টাইম নেই খাওয়ার মতো। মাছগুলো একটু হলুদ নুন মাখিয়ে নিই। আজ দিদি বাড়ি কার্তিক পুজো ছিল, মেজ দিদির বাড়িতে। দিদি যাওয়ার কথা বলেছিল, মনে হয় যাওয়া হবে না। তারপরে এখান থেকেও 2-3 জন নিমন্ত্রণ করেছে, বলছে যাস বিকেলবেলা। দেখছি টাইম পেলে চোখ মুখ কানা হয়ে যাওয়ার মতন অবস্থা। এই যে রান্না হয়ে গেছে মাছের ঝোল। এই দেখো একটুখানি ওই তোমার মাছ আর ভাত মেয়েকে দিয়ে দিলাম। বললাম যে খেয়ে যা, কারণ চা আজকে থেকে ভাবছি ওকে আর চা দেবো না। চা খেলে না পেটে থাকে না, অনেকটা লম্বা টাইম কাজ করে। তো তাই ভাবলাম যে দুটো ভাত খেয়ে যাক। খাবে না বলছিলাম যে না, ভাত খেয়েই যেতে হবে তোর। তো যাই হোক, ও খাক। আর চা বসেছি, মা আর আমি খাবো। ঠিক আছে। মেয়েকে টিফিন দিলাম, মেয়ে বেরিয়ে গেছে। আর ছোটো মেয়ের স্কুল হাফবেলা, ও আজকে যায়নি। যাই হোক চলো বন্ধুরা, মাছের ঝোল করেছি আর ভাত করেছি, তোমাদের দেখালাম। তো ওই পর্যন্তই হয়ে আছে রান্নাবান্না। আর এখন এই যে জামা কাপড় মেলতে যাব। রোদ্দুর উঠেছে সুন্দর, আরও কাচবো কটা। আগে এগুলো কালকের মেলে দিয়ে আসি, তারপর দেখি আবার একটু কিছু ভাজাভুজি করতে হবে। আজকে শুধু এক তরকারি দিয়ে হবে না। ঠিক আছে। এটা কিসের মেশিন গো? খোয়া ভাঙা? কাদের বাড়ি কি হচ্ছে জানি। যাই হোক আরো আছে, সেগুলো কাচবো, বের করে রেখে দিয়েছি। ছাতা চলো। এই যে এই পর্যন্ত মেলেছি, আরো আছে ওই যে ওগুলো মেলে দিন হয়ে গেছে। এই দেখো আমার মাতাজি কোথায় গেছিল? পান আনতে গেছিল। পানের নেশা বড়। আর এটা কি ছাতু? ছাতু ছাতু ছাতু। মাছ নিয়েছো? না পাই নাই তেলাপিয়া। ওই তো দুটো মাছ আলাইলো। বলা মাছ অত খাইতে চায় না, নোনা মাছ। ওই আর্ধেক যাই হেলা নিয়ে নিজেকে খাওয়ায়। এখন বাজে 11:30। জামা কাপড় মেলে দিয়ে এসে আবার কিছুটা কেচে নিলাম। কেচে এখানে জল ঝরতে রেখেছে। আর এই যে চা খেতে ইচ্ছে করছে, দাঁড়া দুধ চা বানিয়েছি। এই যে দেখো, আর একটু নিমকি নিয়েছি। এখন ভাত খাবো না, ভাত খেলে গা ছেড়ে দেবে, আর কাজ করতে ইচ্ছা করবে না। অনেকদিন পর আজ দুধ চা বানিয়েছি। কি নুন পোড়া নিমকিটা। এগুলো ঝরলে আবার সেই পাঁচিলে দিয়ে আসবে, এখানে জায়গা নেই। অনেকটা হয়েছে,
এক প্যাকেট দুধের পুরো চা বানিয়েছি, দেখতে পাচ্ছ না? দোকানে নেই না, শ্যামলির দোকানে আসো, চা খাবা? না, আরে জামা কাপড় কেটেছি, এখন একটু চা খেতে চলে, তাই দুধ চা বানিয়েছি। না, আমি মুখ দিইনি এখনো, এই শুধু নিমকি খাচ্ছি। গলা বসে গেছে, বসো না, ঠান্ডা লেগে। আজকে রান্না নেই বলে তো একটু এদিকে এসছি। ওই যে দাদুদের বাড়ি নিমন্ত্রণ সব, ওই যে ওই মাসের শেষ সবাইকে হ্যাঁ, খাওয়াবে, তাই একটু হাই করে দাও। ওই যে হাই করে দাও, হাই বলে দাও। আমার দুটো তিনটে হ্যালো video আছে। বলো হ্যালো। ছিল, খারাপ হয়ে গেছে, অনলাইনে কিনেছিলাম, ভালো হয়নি, তারপর দিয়ে আর কিনি না। আমি দেখি তো তোমার ভিডিওগুলো, মানে দুটো দেখেছি, দুটোতেই লাগ দিয়েছি। হ্যাঁ, আমি দেখেছি, নীল শাড়ি পরা তো হ্যাঁ, বরণ করার সময় না ওইটা স্টোরিতে তো ওইটা তো আর হয়েছে। নিমকি খাবো না এক্ষুনি, পরোটার আলু তরকারি বলছি খেয়ে, খাও, শুধু ভালো লাগে তো। পরোটার আলু তরকারি খেয়ে। হ্যাঁ, ও দুটোকে কিভাবে বসিয়ে দিয়েছে রাস্তার উপরে। এখন বাজে 12:30। এই যে বাসন ধুয়ে নিয়েছি, আর নিয়েছি পাবদা মাছ, কেটে ফ্রিজে রেখে দেবো। আর কার্তিক পুজো হচ্ছে তো, ওর জন্য খুব জোরে জোরে বক্স চলছে, অনেকবারই পুজো হচ্ছে। যাই হোক, চলো বন্ধুরা, মাছগুলো কেটে কুটে ফ্রিজে রেখে, একটু ছোট ছোট, একটু কমে দিয়ে গেছে, ঠিক আছে। 500-120 টাকা নিয়েছে, একদম টাটকা, কালকে হয়ে যাবে। বাসনগুলো হয়ে গেছে ধোয়া, বক্স চলছে, বুঝেছো। চলো বন্ধুরা, মাছ কাটা হয়ে গেছে, পেঁয়াজকালি নিয়েছি, একটু পেঁয়াজকালি ভাজবো আলু দিয়ে। এই যে এটা ভাজবো, এই পেঁয়াজটা দিয়ে আলু দিয়ে পেঁয়াজকালিটা ভাজবো, আর এটা ফ্রিজে রেখে আসি, বুঝেছো। চলো, লাইট জ্বালার, অন্ধকার ঘর বাড়ি। চলো, পেঁয়াজকালি এখন ভাজা করবো। দিদি ফোন করেছিল, বলছে বোন আয়। আমি বললাম যে আর এবার যাবো না, পুজোতে অনেকদিন ছুটি পড়েছে, কিন্তু দিদি বলছে বোন আয়, আর ডাকবো সেই 1 বছর পর। কি আর বলবো, আমি বলছি ঠিক আছে, দেখছি কাজবাজ গুছিয়ে নি। পেঁয়াজকালির ফুল, চলো বন্ধুরা, ঝটঝট করে ভেজে নিই, ভেজে কাজবাজ গুছাই, দেখি যেতে পারি কিনা। কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখো, গতকাল রাতের একটুখানি ভাত ছিল, তাই কি করলাম, পেঁয়াজকালি আলু ভেজেছি, ওইটার মধ্যেই আবার একটুখানি দিয়ে ডিম দিয়ে ভাতটা ভেজে নিলাম, মেয়ে খেয়ে নিতে পারবে, দেখেছো, নষ্ট করে লাভ নেই। আর এই হচ্ছে রান্না বান্না, এই হচ্ছে পেঁয়াজকালি আলু ভাজা, আর এই হচ্ছে মাছের ঝোল। চলো, হয়ে গেছে রান্না বান্না, ঠিক আছে। তো বন্ধুরা, এখন বাজে 3টে বাজেনি, হয়তো 5 মিনিট বাকি আছে। যাই হোক, মেয়ে ঠাকুর দিয়ে দিয়েছে, আর আমি স্নান করে চলে এসেছি। যেটুক যা কাজকর্ম ছিল, ঘরের মধ্যে আলো কম, একটা লাইট জ্বলছে তো, ওই জন্য মুখটা বোঝা যাচ্ছে না। যাই হোক, আমার কথাটা নিশ্চয়ই তোমরা শুনতে পাচ্ছ, ঠিক আছে। চলো, ভাত খাবো, খিদে পেয়ে গেছে, ভাত বেড়ে নি। পাড়াতে অনেক জায়গায় কালী পুজো বলি কেন, তোমার কার্তিক পুজো হচ্ছে, দেখি কি করি। একটুখানি ভাজা নিয়ে নিলাম, চলো খাওয়া দাওয়া করি, করে একটু শুই, আবার দোকান খুলতে হবে। আর তোমাদের দাদাভাইকে ফোন করবো, দেখি কি বলে, যাওয়ার কথা দিদি বাড়ি, ঠিক আছে। আমার বাবা যখন ভাত খেত, আমরা ছোটোবেলা দিয়ে দেখে এসেছি, আগে এরম করতো, ভাতটাকে নিয়ে প্রথমে জল দিয়ে থালার পাশে এরম করতো, তারপরে ভাতটাকে নিয়ে এরম আগে কপালে ঠেকিয়ে, প্রথম ভাতটা কপালে ঠেকিয়ে তারপরে খেত, মানে ঠাকুরকে দিয়ে তারপরে খেত। অথচ আমরা করি না, দেখো। চলো বন্ধুরা, খেয়ে নি। হ্যাঁ, শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধে হয়ে গেছে। এই যে দেখো না, মেয়ে আজকে চা বানিয়েছে, দুপুরবেলায় আমি চা খেয়েছি, ও দেখেছে, ও এখন দুধ চা বানিয়েছে। এই যে দেখতে পাবা কিনা জানি না, ওই দেখ। তো যাই হোক,
চলো আর দুটো বিস্কুট নিয়ে নিয়েছি। দিদি বাড়ি যাবো ভাবছিলাম, ইচ্ছা করছে না, শরীরটা ভালো লাগছে না। রেডি টেডি হয়ে আবার সব খুলে ফেলাই দিয়েছি, ভালো লাগছে না আরো একা একা। কত বাড়ি দিয়ে নিমন্ত্রণ করে গেছে পুজোর জন্য। হুম, এই জল দিয়ে না দিয়ে দিলাম দিয়ে। চলো খেয়ে নি। তো বন্ধুরা চলে এসেছি এখানে কার্তিক পুজোর প্রসাদ খেতে এই ভাইটার বাড়ি। এই ভাইয়ের বউটা কলে গেছিলো, 2-3 বার করে বলেছে দিদি বাড়িতে পুজো দেবো যেও। আর তো সেই কারণে 4-5 জন বলে গেছে, সবার বাড়িতে তো আর হবে না। তো এখানে এটাই দাঁড়িয়ে আছে, এখানে আসলাম। তা বলছে ওরে বাবা দেখো বড় লোক এসে আমাদের বাড়িতে প্রসাদ নিতে, বলেই একগাল হেসে দিয়েছে। তারপরে বললো কি দিদি খিচুড়ি শেষ হয়ে গেছে, একটু খিচুড়ি নিয়ে আসি। আমি বলছি নিয়ে আসো। তো যাই হোক দেখো, আমি আমার বাড়িতে যখন লক্ষ্মী পুজো হয় না আমি বেরোতে পারি না প্রসাদ খেতে। তো এখানে আজকে তো আর আমার বাড়িতে পুজো নেই, তো সেই কারণে ভাবলাম এত করে বলে গেছে যাই। 5-6 জন বলে গেছিলো, তার মধ্যে এই একটা বাড়িতেই গেলাম। আর ভীষণই মজা লাগে প্রসাদ এইভাবে নিয়ে খাওয়া। তো আমার মেয়ের জন্য দিয়ে দিয়েছিলো, বলছিলো দিদি মেয়ে আসেনি। আমি বললাম যে না ও আসেনি, দোকানে আছে। বলছে মেয়ের জন্য নিয়ে যাও। তো প্রসাদ নিয়ে দেখো চলে এসেছি বাড়িতে, আর মেয়ের আমি দুজনে মিলে খাচ্ছি। আর কি বলবো, প্রসাদ তো প্রসাদই, সে যেরকমই হোক। তো অনেক কিছু আয়োজন করেছিল, আমি খিচুড়ি আর ওই বললাম একটু ফল প্রসাদ দাও, এইতেই হয়ে যাবে। আর এমনিও খিচুড়ি খেলে অম্বল হয়, তবু খাবো প্রসাদ। তো যাই হোক বন্ধুরা, তোমাদের দাদাভাই এসছে আর বলছে রাত্রে রান্না বান্না করতে হবে না, বিরিয়ানি নিয়ে এসছে। চলো এই দেখো কটা বাটি এনেছে, 3টে, দুটো আর একটা 3টে। ঠিক আছে চলো পরে খুলে দেখাবো ওখানে তোমাদেরকে। এখন বাজে 10:30 আর দোকান বন্ধ করে দিয়ে এসেছি, কারণ হচ্ছে মেয়ে বললো মা এবার খিদে পেয়ে গেছে, খেতে দিয়ে দাও। তো এখানে দেখো আমি 2টো থালায় বাড়ছি, কারণ হচ্ছে আনার সঙ্গে সঙ্গেই ছোটো মেয়ে খেয়ে নিয়েছে। ও হচ্ছে বিরিয়ানি ভক্ত ভীষণ, তো আর ওর নিজেকে সামলাতে পারেনি, ওরটাও খেয়ে নিয়েছে। তারপরে তোমাদের দাদাভাই জানো তো সারাদিন পর খেটে খুটে আসে, তোমাদের দাদাভাইকেও আমি খেতে দিয়ে দিয়েছিলাম। আমি বলছি তোমরা দুজন আগে খেয়ে নাও, পরে বড় মেয়ে আর আমি খাবো। তো ওদের দুজনের খাওয়া হয়ে গেছে, এবার এই একটা দিয়ে আমরা দুজন খাবো। বড় মেয়ে অতটা ভালোবাসে না বিরিয়ানি, কিন্তু ও ভাতও খাবে, মাছের ঝোল আছে। তো ওকে অল্প দিলাম, আর বাদ বাকিটা যেটুক থাকবে আমি নেবো। অতটাও খাবেও না, আমাকে দিয়ে দেবে খানে, অতটা ভালোবাসে না। ঠিক আছে, তারপরে মাছের ঝোল আছে, তারপরে ওই তোমার আলু পেঁয়াজকলি ভাজা আছে, এটা দিয়েও ভাত খেয়ে নেবে। এই তো বন্ধুরা সারাদিন কি করলাম না করলাম চলো তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে লাইক করো।